এলজিআরডি সচিবের পিএস উপসচিব মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সুরাইয়া পারভিন দিনা নামের এক যুবতী গত 17 সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব বরাবর এক লিখিত আবেদনে এ অভিযোগ দায়ের করেন। উত্থাপিত অভিযোগসমূহের মধ্যে রয়েছে, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে করে দিনাকে, দীর্ঘদিন স্ত্রীর মর্যাদা না দিয়ে গর্ভের বাচ্চা নষ্ট করা, মানসিক নির্যাতন, দিনের পর দিন ব্ল্যাকমেইল করে অসহায় দিনাকে। এক সাক্ষাৎকারে সুরাইয়া পারভিন দিনা বলেন, তো সেক্ষেত্রে যেহেতু আপনি একটা মেয়ে, খুব বিবেচনা করে বিষয়টা ওইভাবে দেখবেন যেন আমি ঠকে না যাই। আমি আপু জাস্ট এই ব্যাপারে কথা বলতে গেলে আমি এতটা ডিপ্রেসড হয়ে যাই, আমার প্রচন্ড কান্না পায়, নিজেকে খুব জাস্ট আপনি মেয়ে দেখে আমি আপনার সঙ্গে কথা বললাম, তারপরে প্রয়োজন হলে অবশ্যই আপনাকে আমি জানাবো। আপনি কাজ করেন, আমার সাথে তো আপনি কমিউনিকেশন করতেই পারছেন, আমি করতেছি, আপনাকে যখন যেটা তথ্য দেওয়ার অবশ্যই দিব, এটাতে প্রবলেম নাই। বাট আমি এই মুহূর্তে আপু এখন এই ব্যাপারগুলো দেখেন, বাচ্চা একটা নষ্ট করি আর 5টা নষ্ট করি, এটা তো নষ্টই করছে। তারপরে অবসর হয়েছি, একটা অবসর হইলেও আমার মানসিক অবস্থা যা থাকবে 5টা হলেও তাই থাকবে। তো মেয়ে তো আপু এই ব্যাপারগুলো বলতে খুব লজ্জা লাগে, নিজেকে খুব ছোট মনে হয়, খুব হীনমন্যতায় ভুগি। আপনি ওইটা একটু কথা বলে দেখেন। আর আমি যেহেতু প্রশাসন মন্ত্রণালয়ে জানানো হয়েছে, ওনারা এটা নিয়ে কাজ করতেছে, ওনারা ব্যবস্থা নেবে, আশ্বস্ত করছে আমাকে। তো সেভাবে আপনারা একটু কোঅপারেট করে আমাকে একটা সুস্থ বিচারের ব্যবস্থা করতে কাইন্ডলি কৃতজ্ঞ থাকবো। দেশের বিভিন্ন স্থানে মাহবুব যতবার বদলি হয়েছেন, দিনাকে কাছে রাখতেন। তাকে নিয়ে নিরাপদ রাত্রিযাপন করতে ব্যবহার করতেন সরকারি রেস্ট হাউস। এক পর্যায়ে দিনা যখন গর্ভবতী হয়ে যায়, তখনই প্রতারণার কৌশল হিসেবে রেজিস্ট্রি না করে হুজুর ডেকে বিয়ে করে মাহবুব। এরপরই বের হয়ে আসে মাহবুবের আসল চরিত্র। দিনাকে জোরপূর্বক গর্ভপাত করে হাসপাতালে রেখেই না জানিয়ে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হয়ে চলে যান। দিনা অভিযোগে বলেন, মাঝে মাঝে ব্রিফকেস ভরে টাকা নিয়ে বাসায় আসতো মাহবুব। সচিব ও মাহবুব রেগুলার রেডিসন সোনারগাঁও হোটেলে নায়িকাদের সাথে সময় কাটাতো এবং সেই ছবিগুলো মাহবুব আলম দিনার মোবাইলে পাঠাতো। উপসচিব মাহবুব আলমের লালসার শিকার এই অসহায় নারী বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। মাহবুবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। আমেনা ইসলাম, আজকের সংবাদ।